মামু দিল্লি দিল্লি দুরন্ত এক্সপ্রেস। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে এখানে আমাদের অ্যাডভেঞ্চারে যোগ দিচ্ছে। আমাদের সাথে এখানে এক আঙ্কেল আছে আর এক দিদি। তো দাদা আমাদের দেশে তো গিয়েছিলে, তো কেমন লাগছিল তোমার? আমি তো তোমাদের ইন্ডিয়াতে আসলাম। খুব সুন্দর 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 লিচু। 128 অর্থাৎ প্রায় 130-এর কাছাকাছি পার কিলোমিটার হাওরে কিন্তু ট্রেনটা চলতেছে। Assalamu alaikum, what's up guys, it's me Imran Rubel Hasan, welcome back again with my another vlog video. তো এখন সময় 7:30, 7:30 বাজে। তো আমি এখন এই মুহূর্তে আছি ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশনে। আমরা এখন রেল স্টেশনের দিকে এগোচ্ছি, অর্থাৎ এখন গেট দিয়ে প্রবেশ করব। যে এখন কিন্তু আমরা প্ল্যাটফর্ম নাম্বার 9 আছি। আমাদের ট্রেনটা কিন্তু 12273, এই যে লেখা দেখেন। ফাইনালি কিন্তু ট্রেনটা চলে আসছে, আর আমরা এই ট্রেনেই কিন্তু গ্যাস চলে যাচ্ছি হাওড়া থেকে নিউ দিল্লি। তো আমাদের কম্পার্টমেন্ট 1, আমার এখানে M1 পঁচিশ সিট করছে। তো চলুন ট্রেনে উঠা যাক। আর এটা হচ্ছে এখানকার ডোর, এইভাবে পুশ করলে বাম দিকে কিন্তু এটা খুলে যাবে। আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এই পাশে আছে আপনার 1 2 3 তিনটা সিট, আর এই পাশে একটা দুইটা তিনটা, মোট 6টা সিট। আর এর বাম পাশে আছে 2টা সিট, এটা 2টা, অর্থাৎ এক একটা কম্পার্টমেন্টে কিন্তু 8টা করে সিট এখানে। আর দেখা যাচ্ছে এখানে আপনার আসলে লাইট, ফ্যান সবকিছু কিন্তু এখান থেকে, চার্জার, মোবাইল চার্জ সব সুবিধা কিন্তু এখান থেকে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে এখানে আমাদের অ্যাডভেঞ্চারে যোগ দিচ্ছে। আমাদের সাথে এখানে এক আঙ্কেল আছে আর এক দিদি। দিদি, কেমন লাগতেছে আপনার এখানে এক্সপেরিয়েন্সটা, অর্থাৎ আপনাদের ট্রেনের লোকাল জার্নি এখান থেকে? আপনাদের লোকাল, আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন এখানে? আসলে আপনারা তো রেগুলার যাতায়াত করেন। হ্যাঁ, আমি ট্রেনে যাতায়াতই করি, তো ভালো। দুরন্ত তো ভালো ট্রেন, একটা টপ হ্যাঁ। ট্রেনের মধ্যে পড়ে, তো দুরন্তের কোনো কথা নেই। হ্যাঁ, আমাদের যারা বাংলাদেশি আছে তারা ইন্ডিয়াতে আসলে আসলে অ্যাডভান্সারটা নিতে চায়, কেউ মিস করতে চায় না। আশা করি ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ। সবাই সাথেই থাকুন। আমাদের ডে 1 অর্থাৎ ফার্স্ট ডের সকাল থেকে আমাদের জার্নিটা এখন স্টার্ট। আপনার এই ট্রেনে কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ ইনক্লুডিং আপনার এই 22 ঘন্টার জার্নিতে কিন্তু আপনার মিল অ্যাড করা আছে। অর্থাৎ প্রথমে আপনার ট্রেনে ওঠার পর কিন্তু ব্রেকফাস্ট দেবে, এরপর লাঞ্চ, এরপর ডিনার, এরপর পরের দিন সকালে কিন্তু গিয়ে আবার নাস্তা দিবে। তো আমাদের কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে অলরেডি। একবার ভাবুন যে সকালবেলা অর্থাৎ ট্রেনে ওঠার পর নাস্তা, সেই সাথে যদি এরকম একটা ভিউ দেখেন তাহলে কেমন লাগে বলুন? এই পরিবেশে বসে ট্রেনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার নিচ্ছে। ওকে, আমরা এখন খাই।
এই ট্রেনের সবকিছু কিন্তু আপনার প্রথম শ্রেণীর। এটা হচ্ছে আপনার বেসিং এখানকার, এটা রোদে পানি পড়তেছে না তার পানি পরে, এখানে আপনার মশরুম আছে, আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এটা কিন্তু হাই কমোড, ইংলিশ কমোড, এটার ওয়াশরুম, এটা এখানকার বেসিক। টিস্যু, এখানে টিস্যু পেপার। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিছে 12273। তো আমরা এখান থেকে যাচ্ছি কিন্তু নিউ দিল্লি হাওড়া থেকে, এবং আমাদের কিন্তু এখান থেকে ফার্স্ট স্টপেজ, অর্থাৎ প্রায় 200 কিলোমিটার পরে গিয়ে কিন্তু আমাদের প্রথম স্টপেজ। তো ভাবেন এক একটা স্টেশনের থেকে এক একটা স্টেশনের দূরত্ব কত দূর। তো গাইস, আমরা কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের প্রথম স্টপ আসানলে প্রবেশ করব, যেটা কিন্তু পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম শহর এবং অন্যতম জনবহুল শহর কিন্তু। আর এই আসানল কিন্তু আপনার দেখা যাচ্ছে পৃথিবীতে যতগুলো অর্থাৎ দ্রুত বর্ধনশীল শহর আছে তার মধ্যে কিন্তু অন্যতম, এবং এটা ভারতের মধ্যেও কিন্তু দ্রুত বর্ধনশীল শহরের মধ্যে 11তম। তো আমরা কিছুক্ষণের মধ্যে আসানল পৌঁছাবো। আর দেখুন তো গাইস, কি ভিউ! আসলে গ্রাম বাংলার অপর সৌন্দর্য, গ্রাম বাংলার সৌন্দর্য দেখুন, সবুজ শ্যামলা এক ভারতবর্ষ গাইস। আমরা কিন্তু আউটে একটা সিগনালে এই মুহূর্তে দাঁড়াইছি। তো আসানল হয়তো আর 15 মিনিটের মধ্যে পৌঁছাই যাব। এরপরে কিন্তু আপনার ঝাড়খণ্ড, তারপর বিহার, এরপর উত্তরপ্রদেশ, এরপর আমরা কিন্তু ফাইনালি নিউ দিল্লি পৌঁছাই যাব। এবং ট্রেনটা দাঁড়াইছে এখানে। আমরা কিন্তু এখন আসানলে প্রবেশ করতেছি। আপনার এইখানে ট্রেনটা দাঁড়াইছে, এখানে স্টপেজ হয় 5 মিনিট। 5 মিনিট পর কিন্তু ঠিক ট্রেনটা আবার ছেড়ে দেবে। তো গাইস, আমরা কিন্তু আসানল পার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এরিয়া শেষ করে কিন্তু আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করতেছি, এবং এর পূর্বেই ছিল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমে ছিল ছত্তিশগড়, এর কিন্তু উত্তর পশ্চিমে ঠিক কিন্তু উত্তরপ্রদেশ, এবং পশ্চিমে বিহার, এবং দক্ষিণে গিয়ে কিন্তু উড়িষ্যা রাজ্যের সাথে কিন্তু এই সীমানা ভাগ করছে। তো আমরা কিন্তু ফাইনালে কিন্তু প্রবেশ করতেছি বনভূমির দেশ খ্যাত ঝাড়খণ্ডে, যেটা কিন্তু পাহাড়, পর্বত, জলপ্রপাতের জন্য বিখ্যাত। আমাদের নেক্সট স্টেশন কিন্তু জেসিডি, যেটা আপনার ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু পড়ছে। আপনার রাস্তার পথে কিন্তু সম্পূর্ণ খালি জায়গা, মরুভূমির মতো, এবং এর উপর শুধু বন আর বন। এই কারণেই তো বলা হয় ঝাড়খণ্ডকে বনভূমি। দেখুন, মাঝখানে কিছু বাড়িঘর আর কিছু সম্পূর্ণ বনের মধ্যেই কিন্তু একটা বাচ্চা আছে। আমরা কিন্তু এখন দুই পাশে পাহাড় পর্বতের মাঝখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের ট্রেনটা কিন্তু যাচ্ছে আমার একটা জায়গা দিয়ে, কিন্তু দুই পাশে পাহাড় দেখুন।
দেখতে দেখতে কিন্তু আমাদের লাঞ্চ টাইমটা হয়ে গেছে, আমাদের কিন্তু লাঞ্চ দিয়ে দিছে। দেখে আপনাদের লাঞ্চ কি কি দেয় দুরন্ত এক্সপ্রেস ট্রেনে। আপনার এখানে সাদা রাইস আছে, এরপর চিকেন, পরে এটাতে ডাল সম্ভবত, আর এটা আপনার সবজি। তো যখন ট্রেনে উঠবেন ব্রেকফাস্ট দেওয়ার পর কিন্তু তারা আপনার কাছ থেকে অর্থাৎ মিল লিখে নেবে যে আপনি কি খাইতে চান। আপনি কিন্তু ডিসাইড করতে পারেন ভেজ নন ভেজ, চিকেন নাকি, সেটা কিন্তু আপনারা ইচ্ছা মতো চয়েস করে নিতে পারেন। সেই সুযোগটা কিন্তু আছে, মানে ওরা যা দিবে তাই এরকম না, আপনি নিজে নিজে চুজ করে নিতে পারেন। এছাড়া কিন্তু এখানে আরো রুটি দেয়া আছে। চলুন শুরু করা যাক। একটা কিন্তু দইও আছে সাথে। সো আমাদের কিন্তু লাঞ্চ শেষ, এবং লাঞ্চ করার সময় কিন্তু আমরা জেসিডি রেল স্টেশনে চলে আসছিলাম, এবং এইখান থেকে আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। নেক্সট স্টপেজ কিন্তু পাটনা, প্রায় এখান থেকে 4 ঘন্টা ডিস্টেন্স, অনেক দূর। আর আপনার ডিটেলস বলে রাখে, আমার কিন্তু টিকিটটা হাওড়া থেকে পড়ছে 3600 টাকা, প্রায় $174। বাংলাদেশের টাকা যদি হিসাব করেন 4950 টাকা। আর 4950 টাকা দিয়ে কিন্তু আপনি বাংলা টাকায় হাওড়া থেকে দিল্লি যাইতে পারতেছেন একটা ফার্স্ট ক্লাস ট্রেনে, এবং একটা রিয়েল একটা অ্যাডভান্স নিতে। সেই সুযোগটা কিন্তু আপনারা মিস করেন না। আমরা কিন্তু এখন যাচ্ছি ভারতের জনসংখ্যার দিক দিয়ে 3য় বৃহত্তম রাজ্য বিহারে, এবং আয়তনের দিক দিয়ে এটা কিন্তু 12তম। বিহার কিন্তু বিহার 2000 সালে কিন্তু দক্ষিণ বিহারটা কিন্তু ঝাড়খণ্ডের রাজ্য গঠন করে দেওয়া হয়, এবং এই বিহারে কিন্তু অনেক ইতিহাস আছে। এবং আমরা এই জায়গায় এই ট্রেনটা থামবে বিহারের অন্যতম বড় জংশন পাটনা রেলওয়ে জংশন। এই বিহারের রাজধানী হলো পাটনা, আর এই বিহার কিন্তু আপনার পৃথক 3টি রাজ্য নিয়ে গঠিত, মগ, মিথিলা এবং ভোজপুর। এই 3টি অঞ্চলে কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি এবং বিভিন্ন ইতিহাস রয়েছে। আমাদের ট্রেনটা কিন্তু পাটনা চলে আসছে, অর্থাৎ বিহারের রাজধানী যেটাকে পাটনা বলা হয়, সেই পাটনা জংশনে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। পাটনা থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, নেক্সট স্টেশন কিন্তু দীনদয়াল উপাধ্যায়, এটাও কিন্তু বিহারের মধ্যে। তো আমাদের যাইতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা, এবং অলমোস্ট পাটনা জংশন থেকে কিন্তু এটা 200 কিলোমিটারেরও বেশি। দেখুন
128 অর্থাৎ প্রায় 130-এর কাছাকাছি পার কিলোমিটার হাওরে কিন্তু ট্রেনটা চলতেছে। 130 কিলোমিটার গাইস, তারপরেও কিন্তু আপনার যাইতে সময় লাগতেছে কলকাতা থেকে নিউ দিল্লি 22.5 ঘন্টারও বেশি। এখন কিন্তু রাত 10:30টার কাছাকাছি। দেখুন সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, এখন সবাই ঘুমিয়ে পড়ছে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা সকালে ঘুম থেকে উঠে এখন কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ আপনার প্রায় এটা 30 মিনিট লেট, 30 মিনিটেরও বেশি। এখন 7:06 বাজে, তো লেট অলরেডি 30 মিনিটের বেশি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়তো লেট হইতে পারে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে। তো এখন আমরা আছি প্রায় 15 কিলোমিটার দূরে নিউ দিল্লি রেল স্টেশন থেকে। তো কাকু, তো আপনার এই নিউ দিল্লিতে এই দুরন্ত এক্সপ্রেস ট্রেনে অভিজ্ঞতা কেমন হলো এসে? আজকে জার্নিটা কেমন লাগলো? এমনি তো ঠিক আছে, কারণ আপনার তো নর্মালি রেগুলারই যাতায়াত করেন। এমনি ঠিকই আছে। কোনো সময় টাইমে ঢোকায়, কোনো সময় একটু লেট করে, তো ঠিক আছে, এটা চলতেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ দূরত্বটা তো অনেক। তো অনেক দূর। ঠিক আছে, ওকে। তো কলকাতা থেকে এই যে দাদা আসছিল, অনেক দাদার সাথে অনেক ভালো সময় এক্সপিরিয়েন্স। দাদা বলছিল যে আমাদের বাংলাদেশে গেছে, এমনকি আমার দেশের বাড়ির পাশেও কুষ্টিয়া থেকেও দাদা ঘুরে এসেছে। তো দাদা আমাদের দেশে তো গিয়েছিলে, তো কেমন লাগছিল তোমার? আমি তো তোমাদের ইন্ডিয়াতে আসলাম। খুব সুন্দর 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 লিচু। হ্যাঁ, লিচু তো এখন সময় চলছে। জানি জানি, হ্যাঁ, তুমি তো গিয়েছো অনেকবার। বাগান। হ্যাঁ হ্যাঁ, পাবনাতে গিয়েছো যে পারমানেন্ট এখানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার ওখান থেকে ওটা দেশে রবীন্দ্রনাথের বাড়িতেও গেছো। তোমার তো এক প্রকার তাহলে সবই ঘুরেছো। ঠিক আছে, তাহলে কদিনের ট্যুর তাহলে এখানে? আমার এখানে 4 দিনের ট্যুর। এখান থেকে পরে আমি ওর মিশরে চলে যাবো। ঠিক আছে, হ্যাপি জার্নি। ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, বেস্ট অফ লাক। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা নিউ দিল্লি, অর্থাৎ নিউ দিল্লিতে কিন্তু অলরেডি আমরা কি চলে আসছি। প্ল্যাটফর্ম থেকে কিন্তু চলে আসছি। তো এখন আমরা দেখা যাচ্ছে যে বাইরে, তো এইখান থেকে দেখি পাহাড়গঞ্জ যাবো হোটেলে। তো এইখান থেকে বেশি দূরে না, দেখা যাক। এখন অটোতে করে যাইতে পারেন। তো আপনারা কিন্তু এইখানে আসলে একটা জিনিস সাবধানে থাকবেন, সেটা হচ্ছে এরা কিন্তু ভাড়া নিয়ে অনেক বার্গেটিং করে। তো এইখানে বিশেষ করে দিল্লিতে আপনারা কিন্তু আসলে এই জিনিসটা অবশ্যই টেক কেয়ার থাকবেন। এই যে পাঁচটা, এটা কিন্তু নিউ দিল্লি রেল স্টেশন, এটা কিন্তু প্রবেশ পথ। এটা এখান থেকে কিন্তু প্রবেশ করে, আর আমরা বেরোইছি এক্সিট সাইড। এটা হলো কিন্তু এই পাশ দিয়ে। এখন আমাদের রাস্তা পার হয়ে এই পাশে ऑटो जाते हैं पारगंज होटल जाविलास। अब सीधा का तो लेफ्ट साइड में कितना चाहिए? हाँ 50 रुपये। 50 रुपये मेरे चक्कर ही है। हाँ उससे कम हमारा कोई नहीं तो सिंगल है ना। आप सिंगल अगर आपके साथ 4 सवारी होती है तो ही 50 रुपये लेता है। आप सिंगल हो तो ही 50 रुपये लेंगे क्योंकि वहाँ की सवारी नहीं मिलेगी। ये 50 रुपये हमारे जेनुइन पैसे हैं। ওকে চলো। আপনারা কিন্তু এইখানে দেখা যাচ্ছে অটো নিলে কিন্তু 5 জনের ভাড়া 50, একজনের ভাড়া 50, অর্থাৎ 5 জনের সিট। তো আপনাকে একা গেলে 5 জনের ভাড়া দিয়ে কিন্তু যাইতে হবে। তো চলো যাচ্ছি, তাই কিছু করার নেই। এটা হচ্ছে আমার হোটেল, তা আমি অলরেডি আগে বুক দিয়ে রাখছিলাম। হোটেল ডাইভেলাস 206, এটা হচ্ছে আমার রুম।
এটা হচ্ছে আমার রুম, এখানে এটা হচ্ছে বেড, আর এইখানে আপনার আছে টিভি, এখানে গ্লাস আছে। এরপর আপনাদের ওয়াশরুমটা দেখাই। এখানে এটা হচ্ছে কোমোড, হাই কোমোড, ইংলিশ কোমোড। এইটা গোসল করার জন্য ঝর্ণা সিস্টেম আছে। এটা বেসিং, আর সত্যি কথা বলতে কি গাইস, আসলে আমার এই রুমটা আপনার কিন্তু পড়ছে 500 টাকার মধ্যে। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। তো দেখা হবে অন্য দিল্লিতেই অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।